একটু বাংলাদেশের খবরের দিকে নজর রাখি। সেখানে বর্বরতার ঘটনা, প্রতিবাদে উত্তাল বাংলা। এরপরেই মধ্যে বাংলাদেশ শিল্পীদের অনুষ্ঠান ঘিরে তুমুল বিতর্ক। বিষ্ণুপুর মেলায় দ্বিচারিতার অভিযোগ উঠছে এবার, চাপের মুখে বাতিল ঘোষণা প্রশাসনের। বাঁকুড়ার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা, 38তম বিষ্ণুপুর মেলা ঘিরেই তুমুল বিতর্ক। বিতর্কের কেন্দ্রে অনুষ্ঠান সূচি। সেখানে বাংলাদেশের শিল্পীদের নাটক ও গান পরিবেশনের কথা ছিল। সেই অনুষ্ঠানের হোর্ডিং বিষ্ণুপুর এসডি অফিসের গেটে ঝোলাতেই শুরু হয় বিতর্ক। বাংলাদেশে যেখানে হিন্দুদের উপর নির্মম অত্যাচার চলছে, সেখানে বাংলাদেশিদেরই কিভাবে সরকারি মঞ্চে জায়গা দেওয়া হচ্ছে? এটাই কি হিন্দুদের প্রতি স্পষ্ট দ্বিচারিতা নয়? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয়রাই। আমরা চাই না বাংলাদেশিরা এসে আমাদের বিষ্ণুপুরে অনুষ্ঠান করুক, কারণ হিন্দুদের বাংলাদেশি হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে মেরে দিচ্ছে আর কি। তাহলে পবিত্র বিষ্ণুপুরে আমাদের এখানে মানে দেবভূমিতে ওরা আসুক, আমরা মোটেই চাই না। আমি একজন বিষ্ণুপুরবাসী হিসেবে বলছি যে হিন্দুদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে, সেভাবে বিষ্ণুপুর মেলাতে এসে বাংলাদেশিরা আবার প্রোগ্রাম করবে, সেটা আমরা একদম মানছি না, আমরা প্রতিবাদ জানাচ্ছি। শুধু সাধারণ নাগরিকরাই নন, প্রতিবাদের সরব হয় বিরোধীরাও। বিজেপির পক্ষ থেকে বিষ্ণুপুর এসডিও অফিসে অভিযোগ জানানো হয়। প্রতিবাদে সরব হয় জেলা কংগ্রেসও। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, তারপরেও বিষ্ণুপুরে বাংলাদেশিদের এনে সরকারিভাবে অনুষ্ঠান করানোর পরিকল্পনা চলছে। আমরা এর তীব্র বিরোধিতা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এখানে ধর্মের থেকে বড় ব্যাপার হচ্ছে সবার আগে দেশ। এই আমার ভারতবর্ষ ভারত বিরোধী প্রচার চলবে, প্রত্যেক মাসে একটা করে দীপুদাস হতে হবে, আর আমি বিষ্ণুপুর মেলায় তাদেরকে আমন্ত্রণ জানাবো। সন্ত্রাসবাদীদেরকে কি আপনি গোলাপ ফুল দিয়ে আমন্ত্রণ জানাবো নাকি? ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে বাঁকুড়ার জেলা শাসক ক্যামেরার সামনে জানিয়েছেন বাংলাদেশি শিল্পীদের ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বলছি 29 তারিখে কি বাংলাদেশের অনুষ্ঠানটা হবে? 29 তারিখে যে বাংলাদেশের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা কি তবে এখানেই শেষ নয় বিতর্কের। তো অনুষ্ঠান বাতিল করা হলো। এসডি অফিসের যে গেট রয়েছে, সেই গেটের যে হোর্ডিং রয়েছে, সেই হোর্ডিং এর মধ্যে এখনো 29শে ডিসেম্বর রামানন্দ মঞ্চে নাটক এবং নাটকের গান বাংলাদেশি শিল্পীদের, সেই হোর্ডিং এ কিন্তু এখনো লেখা রয়েছে। অর্থাৎ আগামী দিনে এই 29শে ডিসেম্বর কি প্রোগ্রাম আদৌ বাতিল করা হয়েছে? প্রশ্ন শুধু এটা নয়, যদি বাতিল হয়েও থাকে সেটা প্রতিবাদ করার পরে কেন কেন আগে ভাগে বিবেচনা করলো না মমতার প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।